দর্শক, দক্ষিণ আফ্রিকায় আগুনে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক নোমান মাহমুদ। নোমান, একটু যদি আমাদেরকে ঘটনার বিস্তারিত জানান, এছাড়া বাংলাদেশি হাইকমিশনের সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, যারা আহত এবং নিহত, একজন এখনও দগ্ধ অবস্থায় হাসপাতালে আছেন, তাদেরকে আসলে বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে সেটি জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষেপে বলে রাখি যে গতরাত মধ্যরাতে ৩টার দিকে দোকানে হঠাৎ করে আগুন লাগার পরে পার্শ্ববর্তী যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের চিৎকার চেঁচামেচির পরেই আশেপাশের বাংলাদেশিরা সেখানে গিয়েছিলেন। কিন্তু মূল জেলা শহর থেকে এই টাউনটি হচ্ছে প্রায় ৯০ কিলোমিটার দূরে, যার কারণে ফায়ার সার্ভিস যেতে যেতে আজকে ভোর হয়ে যায়। যখন ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত তারা অবিরত কাজ করে যাচ্ছে। একটু আগেও আমরা খবর নিয়েছি, সেখানে এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। ওই জায়গাটি পুলিশ কর্ডন দিয়ে রেখেছে যে স্থানে তারা ঘুমিয়েছিলেন। এবং আপনাকে বলে রাখি, আমরা একটু আগে আরেকটি তথ্য পেয়েছি, এটি হচ্ছে বিশাল একটি দোকান ছিল মা ক্যাশ এন্ড ক্যারি নামে, বাংলাদেশি মালিকানাধীন। এবং এই দোকানে কিন্তু অনেক গ্যাস সিলিন্ডার ছিল এবং কেরোসিন ইয়া ড্রামগুলো ছিল। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ওখানে কেরোসিন বিক্রি হতো, গ্যাস সিলিন্ডার বিক্রি হতো, যার কারণে ধারণা করা হচ্ছে এগুলো থেকে খুব দ্রুত আগুনটা ছড়িয়ে পড়েছে। এবং এ কারণে এখন পর্যন্ত যে মরদেহগুলো অঙ্গার হয়ে গেছে সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এবং আপনাদেরকে আরো বলে রাখি, সেখানে অসংখ্য আশপাশের শহরের প্রায় কয়েকশো বাংলাদেশি এবং কমিউনিটি নেতারা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ইতিমধ্যে আমরা যেটি হাই কমিশনার মহোদয় শাহ আহমেদ শফির সাথে কথা বলেছি, তিনি ফ্লাইটে রয়েছেন জোহানেসবার্গ থেকে। ওই এলাকাটি প্রায় ৯০০ কিলোমিটার দূরত্ব, এবং তিনি দুপুরের ফ্লাইটে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে আমরা জেনেছি তিনি ফ্লাইটে রয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লাশ বাংলাদেশে পাঠানো সহ সামগ্রিক কার্যক্রমে তিনি সর্বাত্মক সহযোগিতা করে যাবেন। এখন পর্যন্ত আমাদেরকে তিনি সেটি জানিয়েছেন। আর আপনি যেটি বলছেন যে আরেকটি কথা বলে রাখি যে ফরেনসিক রিপোর্ট এগুলো খুব দ্রুত দেওয়া হয় সাউথ আফ্রিকাতে। আমরা আশা করছি যে ১-২ দিনের পরেই যদি লাশগুলো চিহ্নিত করা যায়, শনাক্ত করা যায়, তাহলে হয়তো ২-৪ দিন ৫ দিনের মধ্যে লাশ দেশে পাঠানো সম্ভব হবে। জি, অসংখ্য ধন্যবাদ নোমান আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে নোমান মাহমুদ যুক্ত হয়েছিলেন সাউথ আফ্রিকা থেকে।